সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় নাজিরহাট পৌরসভা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল 24 মার্চ সন্ধ্যায় নাজিরহাট আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। ইনক্লুসিভ ইলেকশন নামে একটা কথা আমি বলতে চাই। নাজিরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক এজার মিয়ার সভাপতিত্বে সদস্য সচিব শাহনওয়াজ শেবুল, হাসান চৌধুরী দীপু, কাজী আরশাদ উদ্দিন রোমানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল আজিমুল্লাহ বাহার। শহীদ প্রেসিডেন্ট জিয়া এবং স্বাধীনতায় দুনুয়া কিন্তু এক এবং অভিন্ন সত্তা, কিন্তু স্বৈরাচারী সরকার হনদনী আন্দোলন স্বীকার না করে প্রতিপালন করিবার কোনো সুযোগ না দেয় এবং অনেকটা জোর করিয়ে ইয়ানোর বিরোধিতা করিয়ে যে বাংলাদেশ সমৃদ্ধি একমাত্রই তার আসার আর কেউ নেই। ইয়ান প্রতিষ্ঠা করতে চাইয়ারাই কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়ার অবদানের শুধু খাটো নয় অস্বীকার করে দিতে দৃষ্টত দেখাই যে জিয়াউর রহমান একজন রাজাকার আছে এলে কথা পর্যন্ত ভয় পেলে। আর রাজাকার আছে খন পাকিস্তানের কারাগারের মধ্যে খনে বই আছে, খাল পরিবার একটা বই আর ক্যান্টনমেন্টের মধ্যে আছে, আর রাজাকারও গিয়ে কখন আজি এখন। সুতরাং এত বেশি আত্মমরিদাকরণ কিন্তু ভালো নয়। আল্লাহ ইয়ানোর শাস্তি কিন্তু এটা রাখি দিই। সুতরাং আরা হইম যে এইবার অন্তত প্রথমবারের মতো 18 বছর পরে আইএরে জিয়া রহমানের অবদানরে আমরা কিনে বিয়নের সামনে এই প্রজন্মর সামনে তুলি ধরনের একটা সুযোগ আসছে। এই সুযোগ কারা খাজো লাগে ফেললে কিন্তু আগামী 26শে মার্চ আমরা ইফতার এবং আলোচনা সভা আমরা আয়োজন করছি। ইয়ানমিত দিয়ে আমরা তাইলি এই প্রজন্ম। এতে প্রধান আলোচক ছিলেন চেয়ারম্যান সালামতুল্লাহ চৌধুরী। খুনের শিকার হয়েছে, জেল জুলুম নির্যাতন সহ্য করেছে, কিন্তু তারপরও এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের কাছে মাথা নত করেনি। আমরা অতীতে ছিলাম রাজপথে, এখনো আমরা রাজপথে আছি, ইনশাআল্লাহ আমরা আগামীতেও রাজপথে থাকবো। কিভাবে চলতে হবে আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব প্রতিদিন বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তৃতা দিয়ে যাচ্ছেন। আজকে এই দোয়া মাহফিলে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দোয়া করবেন, আমাদের তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া দোয়া করবেন, দেশ নায়ক তারেক রহমান দোয়া করবেন। সভা বিএনপি সম্মানিত দল বিএনপি ফটিকছড়ি উপজেলা শাখার সভাপতি এবং প্রধান অতিথি বিএনপিকে উজ্জীবিত করার জন্য দানের শীষ নিয়ে ফটিকছড়ির আপামর জনসাধারণের কাছে গিয়েছিলেন। বাংলাদেশ জাতীয়বাদী দল ফটিকছড়ি স্বাধীনতা ইফতার ও দোয়া মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ফটিকছড়ি বাংলাদেশের ইতিহাসের মানুষের জননেতা জনাব কর্নেল আজিমুল্লাহ বাহার সাহেব।